মিশতে তুই যাস না রে বাবা, মিশতে তুই যাস না। সে যে কিন্তু আমার কথা শুনলো না। যদি আমার কথা শুনতো খালি গান যে দূর আছে উড়াই পরে তাহলে যে এইভাবে অত্যাচারের চাবুক আমার সহ্য করতে হচ্ছে। আমি তোকে জানাতে এসেছি কদমালি, যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস, আছে না যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস, যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস, ফল ভালো হবে না, এর প্রতিফল ভালো হবে না। এই কাজ আপনি করবেন না, এই কাজ আপনি করবেন না। মনে রাখিস কিসে? কদমালি, মনে রাখিস কদমালি। কেমনে হ্যাঁ কথাটা তুই মনে রাখিস কদমালি। কথাটা তুই মনে রাখিস কদমালি। আমি আমার কাজলকে আমি যে আমার কাজলকে জীবনের শ্বাসে দিব, আর কোনদিন আমার কথা যে অবাধ্য হবে না। তাই করতে হবে কদমালি, না হলে আমি তোকে চাবুকের আঘাতে পিষে পিষে তোর পিঠের চামড়া উঠিয়ে নিব। বল কদমালি, কেন তোর ছেলেকে লিলিয়ে দিয়েছিস? বল কেন লিলিয়ে দিয়েছিস? বল আপনার চাবুক বন্ধ করুন, আপনার চাবুকের আঘাত আমার প্রাণ করে যাচ্ছে। গরিব হয়ে জন্মেছি বলে গরিব হয়ে জন্মেছি বলে গরিব হয়ে জন্ম নিচ্ছি বলে তুই চাবুকের আঘাতে চাবুকের আঘাত হবে তো মাত্র শুরু কদমালি। ছেলেকে কেন লেলিয়ে দিয়েছিস? বল তোর ছেলেকে কি লিলিয়ে দিয়েছিস? বল আমার উঁচু মাথা নিচু করে দিয়েছিস। আমার উচ্চ মাথা নিচু করে দিয়েছিস। বল খোদার কত চাবুকের আঘাত আমার খেতে কত চাবুকের আঘাত সহ্য করতে হবে, সইতে তাকে হবেই, কারণ তোর কুলাঙ্গার ছেলে যে অপরাধ কারণ তোর ছেলে যে তোর কুলাঙ্গার ছেলে যে অপরাধ করেছে তার শাস্তি তোকেই ভোগ করতে হবে কদমালি। তোরে কাজল ওরে কাজল দেখে যা রে বাবা, তুই দেখে যা, দেখে যা রে বাবা, দেখে যাও তোর জন্য আমাকে চাবুকের আঘাত সইতে হচ্ছে, আমাকে যে ওই চাবুকের হারটা সইতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে। সইতে তোকে হবেই, সইতে তোকে হবেই কদমালি। বল তোর বল আমি আর সহ্য করতে পারছি না। চাবুক বন্ধ করে যাহা পোড়াও আমি আমার কাজলকে আচ্ছা আমি যে আমার কাজলকে আচ্ছা বাবের শ্বাসে রাখিস কদমালি, মনে রাখিস কদমালি, ছেলেই তোর মৃত্যু, তোর ছেলে তোর মৃত্যুকে দেখে আনছে। তোর জীবনের মায়া থাকে, যদি তোর জীবনের মায়া থাকে তাহলে তোর কুলাঙ্গার ছেলেকে এই তাহলে তোর কুলাঙ্গার ছেলেকে বাড়ি থেকে বের করে দিবি। তাহলে তোর কুলাঙ্গার ছেলেকে এই বাড়ি থেকে বের করে দিবি। আমার ধরুন তাহলে তাহলে তোর কুলাঙ্গার ছেলেকে এই বাড়ি থেকে বের করে দিবি। মনে রাখিস কদমালি। জানি না কতদিন আমাকে অপমানের কতদিন যে আমাকে যে অপমানের পরের অপমান সহ্য করতে হবে। আমি যে মামার বাড়িতে পাঠিয়ে দেব, তবেই যে হবে আমার মুক্তি।